মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হযরত মুহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন,
তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব ধরম বাউরি নামের এক ভক্তের জীবনের গল্প, যেখানে তিনি নানা কষ্ট, দুর্ভোগ ও সংকটের মধ্য দিয়ে গিয়েছেন। দীর্ঘদিন বিভিন্ন দেব দেবতার পূজা ও উপবাস করেও কোনো ফল না পেয়ে তিনি আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে যোগ দেওয়ার পর তার জীবন বদলে যায়। নাম দীক্ষা গ্রহণের পর তিনি কেবল মানসিক শান্তিই পাননি, বরং শারীরিক কষ্ট থেকেও মুক্তি লাভ করেছেন। তার এই অনুপ্রেরণামূলক যাত্রা আমাদের দেখাবে কিভাবে প্রকৃত ভক্তি জীবনকে পরিবর্তন করতে পারে। আসুন তার কথা শুনি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম ধরম বাউরি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি জেলা বর্ধমান, কুলটি থানা, পোস্ট ডিসেরগড়, গ্রাম জোসাইডি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজির মহারাজের স্মরণের ভক্তি লিবার আগে আমি অনুকূল ঠাকুর যেটা বলে আমাদের, সেটা আগে গুরু স্মরণ করেছিলাম, কিন্তু দেখি কোনো লাভ পাওয়া যায়নি ওতে। ম্যাক্সিমাম আজ থেকে 20 বছর আগে। কারণ দেখি যে ধীরে ধীরে ওরাই ঠিক সুবিধা অসুবিধা পড়ে থাকে, তো এটা দেখি কোনো লাভ পাওয়া যাচ্ছে না, তো এটা ভক্তি করে কোনো লাভ নেই। এই জন্য আমি ভক্তি ছেড়ে দিলাম ওটা। ফির ধীরে ধীরে দেখি 20 বছর পর যে কোনো লাভে পাওয়া যাচ্ছে না। সব কখনো এই মন্দিরে যাচ্ছি বিমারির জন্য, কোনো ওই মন্দিরে দৌড়ছি বিমারির জন্য, তাও প্রভু কোনো লাভ পাওয়া যাচ্ছে না। তো ফির 2020-তে যখন আমার স্ত্রী মারা যায়, ঠিক দেবী দেবতা সব পুজো করতো, কিন্তু কোনো লাভে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক বছর দণ্ডি উপবাস করতো, কিন্তু কোনো লাভে পাওয়া যায়নি। লাভ পাওয়া যায়নি, তাই দেখছি যে ভক্তি করছে তবু লাভ নেই। ঘরে অশান্তি, ঝুট ঝামেলা, সংসারে অশান্তি লেগে আছে, কিন্তু কোনো লাভে পাওয়া যাচ্ছে না। দেখি ফির যখন 2020 হয়, 20-তে দেখি আমার স্ত্রী মারা যায়। তাই দেখছি আমার স্ত্রী যেখানে এত ভক্তি করে উপবাস করে কোনো লাভে পাওয়ার জন্য জীবনটা নষ্ট হয়ে গেল, তাহলে এই পুজোতে মনে কিছু নেই। মনে একটা শঙ্কা হলো, যখন কোনো পাওয়া যাচ্ছে না, লাভে পাওয়া যাচ্ছে না, তো কি এই সংসারে তুই কী দেবী দেবতা, কী এদের মানে কি লাভ? এর মধ্যে কোনো লাভই নেই। দেখি লাভ যখন নেই, ফির দিনের বউ স্ত্রী মারার পর এত যেদিন যেদিন শ্মশান নিয়ে যাচ্ছি, সেই দিন নিয়ে যাওয়ার পরে দেখি বউ তো স্ত্রী তো ওকেতে শ্মশানে দিলাম, শ্মশানে নিয়ে জ্বালালাম। জ্বালার পর এক ভগত ভাই এসে বললে, ভাই কি করবি, এবার জিন্দিগিটা তো নষ্ট করিস না, যা হবার হয়ে গেছে। আমি কেন দাদা? বলছি হ্যাঁ, এই তো দেখছিস সব তো দেবী দেবতা পূজা করে কী লাভ। আমি সে তো ভাই ঠিকই বলছিস। প্রথম তো বলে আমি কোনো কথার ভাবি চিন্তা করিনি, আমি দেখা যাবে কি হবে। ফির আরও দিন ডাকে আমায়, ভাই বাড়িতে আয়। ভাই বাড়িতে কি আছে, আয় না একটা জিনিস দেখাবো। এইভাবে গেলাম, ঠিক আছে। গিয়ে দেখি আমাকে একটা এই সন্ত রামপালজির সৎসঙ্গ চলছে। বলছে দেখ এই সৎসঙ্গটা দেখ, তারপর বুঝতে পারবি। দাদা কি আছে এতে? আমার তো কিছু তো নেই, আমার তো সব কিছু নষ্ট হয়ে গেল, আর কি আমার আছে? বলছে এবারে কী করবি? কী করবো, দিনভর দিনে রাতে নেশা করবো আর বিন্দাস থাকবো। এটাই আগে যেটা জগতে করে সেটাই করতাম। কন্টিনিউ 3 মাস করে গেছি একই রকম নেশা তো নেশা লাগেনি। কারণ এই জন্যে চিন্তা আছে তো নেশা লাগবে কোথা থেকে। ফির ভাই বলে সৎসঙ্গ দেখ, সৎসঙ্গ দেখলে সব কিছু সমাধান পাওয়া যাবে। আমি হ্যাঁ এখানে সব কিছু সমাধান পাওয়া যাবে। বলছে হ্যাঁ এখানে সব কিছু সমাধান আছে। আর তাহলে দেখতে তো হবে নিশ্চয়ই। ফির প্রথম সৎসঙ্গ দেখি, যখন 2 দিন সৎসঙ্গ দেখার পর আমার মাথা দিয়ে পার হয়ে যায়, বুঝতে পারি না। ফির ভাই বলে সৎসঙ্গ বুঝতে পারছি না, ঠিক আছে তুই তো পড়তে জানিস? আমি হ্যাঁ পড়তে জানি আমি। তো এক কাজ কর, এই বইটা নে। বইটা কী আছে এই বইটাই? বলছি পড় না, পড়লে বুঝতে পারবি। বইটা নিলাম, জ্ঞান গঙ্গা। প্রথমবারে পড়ি তো দেখছি বহুত কিছু লেখা আছে, যেটা চোখও কোনোদিন আমরা দেখিনি, প্লাস ভাবতেও পারিনি। আমাদের পড়াশোনা স্কুলেও হয়েছে, স্কুলও করেছি, স্কুলেও বলেনি, মাস্টারও বলেনি, মা বাবা বলেনি যে সকল জিনিস সত্যি। তো প্রথম তো পড়ি, মাথা দিয়ে পার হয়ে যায়, বুঝতে পারি না। ফির পড়ি, প্রথম দিনে পড়ি 15 দিন, বুঝতে পারি না। পড়তাম ঘুমিয়ে যেতাম, পড়তাম ঘুমিয়ে যেতাম।
বলে ভাই এতে কি আছে? ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কি আছে এতে, যে বই পড়লে ঘুম হয়ে আসে। বলছে আরে ওটাই তো, যত ভিতরে ময়লা সব পরিষ্কার হচ্ছে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ। তো এক কাজ কর, তুই আর পড়। ফির 5 দিন পড়ি। 5 দিনে কিছু বুঝতে পারলাম যে কিছু তো ভাই এতে আছে, তাছাড়া এইভাবে এত বই পড়ি, এত পেপারও পড়ি, কিন্তু কোনো এইভাবে এরকম হয় না। তাহলে দেখি, তারপর দেখি যাদের ইন্টারভিউ যাদের দেওয়া আছে বইয়ে, যে সত্যি এই ঘটনাগুলো সত্যি, জিজ্ঞেস করেছে হ্যাঁ সত্যি। তারপরে ফির বইটা 5 দিন পড়ে বুঝতে পারিনি, ফির পড়লাম 3 দিন। 3 দিনে পড়ে আমি বলি এত সকল এখানে যে আছে, এই পড়ে আর তো আমি চোখ যখন খুলেছি আর আমি তো অন্ধকারে যাব না। ভাই আমি নাম দীক্ষা নিব সন্ত রামপালজি গুরুর কাছে, আমি নাম দীক্ষা নেব। ভাই আমাকে নাম দীক্ষা দাও, কেন আমি জীবনটা আর নষ্ট করব না। যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, আর আমি বুঝতে পারছি যে আমার জীবনে এটাই অন্ত ছিল, আর এই অন্তকে আমি শেষ করব না। এখান থেকে জীবন আমি পুনরায় নতুন করে গড়তে চাই। কেন যা কিছু দেখলাম পড়ে, সৎসঙ্গ দেখলাম, বুঝতে পারছি যে এখানে বিমারি মুক্ত মোক্ষ পাওয়া যায়। এইখান ছাড়া আর কোথাও দেবী দেবতা করে কোনো লাভ নাই। এই আসল ভগবান, এই ধরতিতে এসছে এই আসল ভগবান। এই ভগবানকে আমি ছাড়তে চাই না। কেন চোখ খুলিয়েছে, চোখ আর আমি আলোতে থেকে আর অন্ধকার আমি যেতে চাই না। এক অন্ধকার থেকে আমি আলোতে আসতে চাই। ভাই আমাকে বাঁচা, আমাকে কোনো রকম নাম দীক্ষা দেওয়ার জন্য। আমি এত উত্তেজিত হয়ে আছি যে আমি নাম দীক্ষা ছাড়া আমি কোনো চিনি না। রাত দিন বলি যে আমি যতক্ষণ নাম দীক্ষা নিই ততক্ষণ আমি শান্তি আমার হবে না। ফির নাম দীক্ষা নিলাম। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনার জীবনে কষ্টের পাহাড় ছিল, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। নাম দীক্ষা নেওয়ার পর আপনার কিছু লাভ হয়েছে? হ্যাঁ লাভ হয়েছে। লাভ প্রথমে তো আমার অ্যাপেন্ডিক্স মতন ব্যথা উঠে। ফির আমি মনে করলাম যে অ্যাপেন্ডিক্স ছাড়া আর কিছু নেই। মোবাইলে সার্চ করলাম যে কোন কোন জায়গায় ব্যথা কিসের হয়। তা আমি দেখি যখন স্তনের নিচের কাছে পাশে যে ব্যথা উঠে, তো ওটা দেখছি যে অ্যাপেন্ডিক্স হয়। ফির অ্যাপেন্ডিক্স আমি মনে সার্চ করলাম যে অ্যাপেন্ডিক্সে হতে পারে ব্যথা। ফির মালিককে বললাম মালিক আমি অপারেশন করাবো না, মালিক আপনার সত্যিকারে যদি ভগবান হন তা আমাকে এই ব্যথা থেকে মুক্ত করান। নাম দীক্ষা নেওয়ার পর ধীরে ধীরে আমার ব্যথা ঠিক হয়ে যায়। মালিককে তখন আমার বিশ্বাস জেগে গেল। ফির কিছুদিন পর দিল্লি সোয়াগামে যাচ্ছে ভগত ভাইরা, তো ভাই বলে চল ঘুরে আসবি। বলে কোথায়? যে দিল্লি টিকিট করাছি, চলো এখানে সোয়াগাম যেতে হবে। আমি দাদা আমি তো যাব, কিন্তু আমার তো হাতে পয়সা নেই, কি করব? মাত্র তো এই তো কম রোজগারে আমি কী করবো? কোনো খোঁজা পাওয়া যাচ্ছে না। যা আছে ঘটনা করে মেয়ের বিয়ে দিয়ে স্ত্রী কাজকর্ম পার করে সব তো আমার হাত খালি হয়ে গেছে, আমার কোমর কাকাল চলে গেছে, আর আমাকে উপরে উঠতে আমি পারছি না। ফির বলে মালিক যে দেখি ঠিক আছে, দেখ না এতে টিকিট করিয়ে দেবো আমরা, জোগাড় কর কোনো রকম। ফির যে দেখি আমি তো ভাই রেখেছিলাম 5,000 টাকা অ্যাকাউন্টে ফেলে, যে দেখি অ্যাকাউন্টে যাই দেখছি আমার 11,000 টাকা পয়সা এসছে মালিকের দয়াতে। মালিক বন্দি ছোড় সদগুরু রামপালজি। অ্যাকাউন্ট দেখি, চেক করে এটিএম গিয়ে দেখি যে 11,000 টাকা এসছে। আমি তো খুব খুশি। ভাইকে এসে বললাম ভাই আমি তো মালিক আমাকে দিয়েছে সত্যিকারে 11,000 টাকা অ্যাকাউন্টে দেওয়ার পর দেখি আমি সৎসঙ্গে দেখার জন্য দেখছি যে আমার মোবাইল নেই। মালিককে বললাম সন্ত রামপালজি ভগবান আমাকে একটা মোবাইল জোগাড় করে দিন। মোবাইল জোগাড় করে দেখি সঙ্গে সঙ্গে ওই দিনে অ্যাকাউন্টে দেখার পর আমি খুব খুশি হওয়ার পর মালিককে দণ্ডবোধ প্রণাম করে মালিক আমি তো একটা মোবাইল নিব, মোবাইল নেওয়ার পর টিকিট করাবো। ফির মোবাইল নিলাম, 5,000 টাকাতে একটা মোবাইল নিলাম, আর ফির দিল্লি যাওয়ার জন্য টিকিট কেটে আমি সোয়াগাম চলে গেলাম। ফির আসার পরে ভক্তিতে করছি। ফির ভক্তি করার পর কিছুদিন পর মালিককে বললাম মালিক আমার তো খুব অসুবিধা হচ্ছে, আমার ছোট ছেলেটাকে এই ভক্তিতে নিয়ে এলাম। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে, তো যেই দর্শক আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? যারা ভগত ভাইরা আজ এই টিভিতে আমায় দেখছে তাদেরকে আমি একটাই অনুরোধ করছি যে ভাই, জগৎ ভাই বোনরা, দিদিরা, মারা, আপনারাও এই ভক্তিতে আসুন। সব জিনিসের মুক্তিমোক্ষ এখানে সমাধান আছে, মুক্তিমোক্ষ পাওয়া যায়। এটাই সব কিছু মুক্তিমোক্ষের রাস্তা। আপনাদেরও বলি যে এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসুন আর জীবনকে কল্যাণ করুন।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তারাচন্দ্রের চালিত যেটা, আর এই ঠাকুর সিং এর, এই সবই কালের দূতের দ্বারাই চালিত হয়েছে। তাই এখানে বলছে দ্বাদশ যম সংসার পাঠাও, द्वादश यम संसार पठाऊं, नाम तुम्हारा यानी सतलोक अमरपुर लेक अमरलोक लेकर नाम चलाऊं, पंथ चलाऊं। पर प्रथम दूत मम प्रगटे जाई, पीछे अंश तुम्हारा आई। কাল কি বলছে যে প্রথমে আমি আমার দূত পাঠিয়ে দেব, আর যখন পরমাত্মা বললেন যে যখন কলিযুগ बीचा पचपन सौ पाचा, तब ये वचन मेरा होगा साचा, তখন আমি আমার অংশ পাঠাবো আর সকল জীবেদের সত্য পথ দেখাবো। সে বলল যে 5500 বছর পেরিয়ে যাবে কলিযুগে, তার আগেই আমি আমার সকল দূত পাঠিয়ে দেব, আর সকলকে বিভ্রান্ত করে দেবে, কাউকে দেবতার ওপর, কাউকে দেবীর ওপর। কেউ তোমার মহিমা শতলোক অমরপুরের গুণগান মিথ্যে কথা শুনিয়ে ভুয়ো নাম প্রদান করে আমার জালেই ফেসে থাকবে। কি বলছে যে প্রথম প্রথম দূত মম প্রগটে যাই, পিছে अंश तुम्हारा आई। প্রথমে আমার কালের দূত গিয়ে সকলকে ভ্রমিত করে দেবে এবং পরে তোমার অংশ আসবে, তার কথা কেউ শুনবে না। या विद जीवों को भरमाऊं, पुरुष नाम जीवन समझाऊं, द्वादश पंथ नाम जो ले ही, सो हमरे मुख आन समोई। कहा तुम्हारा जीवन माने, हमरी और वो बात बखाने, और अनेक पंथ चलाऊं, या विद যা বিধি তার থেকেই ভ্রমিত জ্ঞান ছড়াবো। मैं दृढ़ फंदा रची बनाई, जा मैं जीव रहे उलझाई, देवल देव पाषाण पुजाई। দেবল মন্দির, আর দেব দেবী দেবতাদের এবং পাষাণ মানে পাথরের পূজা করাবো। और तीर्थ व्रत जब तप मन लाई, বলছে দেবল দেব পাষাণ পূজাऊं, तीर्थ व्रत जब तप मन लाऊं। এর মধ্যেই জড়িয়ে থাকবে সকলে। और यज्ञ होम और नेम आचारा, যেমন আপনারা দেখবেন এই আর্য সমাজীরা বেদের নাম করবে আর হোম যজ্ঞের উপর আধারিত সোহা সোহা করতে থাকবে। আরে ভাই, আর কিছু না, এটাই মন্ত্র, এটাই কি একমাত্র মুক্তির পথ? তাই এইভাবেই দেবী দেবতাদের পিছনে পড়ে আছে। তাই কি বলছেন যে यज्ञ होम और नेम आचारा, নিত নিয়ম, কেউ গীতার পাঠ করে, কেউ গায়ত্রী মন্ত্র করে, কেউ কিছু করে থাকে। और अनेक फंद में डारा, जाओ जो ज्ञानी जाओ संसारा, जीवन माने कहो तुम्हारा। এরপর পরমাত্মা কি বলছেন, এখন দাসরাজ এইটুকুই বোঝাতে চাইছে যে এই যে জাল যেটা দাস বোঝাতে চলেছে যে যে এই কেদারনাথ কিভাবে হলো আর যার পুজো করছে এটা এটা কে তৈরি করেছে। তো এই কাল বলেছিল कि जाओ जोग जीत संसारा, जीवन माने कहा तुम्हारा, प्रथम दूत प्रगटे मम जाई, पीछे अंश तुम्हारा आई। তো পরমাত্মা বলেছিলেন তুই করে নে যা তোর করার আছে। কি বলেছিলেন ভগবান, যে করে নে যা তোর করার আছে। জানতেন মালিক তিনি সব জানতেন, এরা তো শিশু ওনার সামনে। পরমাত্মা জানতেন যে দুধ গিয়ে যা তাদের যা বকার আছে বকে ফেলবে, যা বলার আছে বলে ফেলবে, নিজের অভিজ্ঞতার গ্রন্থ তৈরি করে ফেলবে আর সমস্ত সমাজে পৌঁছে যাবে। তখন আমি আমার দাস পাঠাবো আর সৎগ্রন্থের জ্ঞান তাদেরকে বোঝাবো। সেই সময় পরমাত্মা বলেছিলেন কলিযুগের 5500 বছর যখন পেরিয়ে যাবে সেই সময় কলিযুগে এই বিজ্ঞান ছড়িয়ে দেব। এখন পুণ্যাত্মারা এই 5500 বছর 1997 পূর্ণ হয় কলিযুগের। এরপর থেকে এই ইলেকট্রনিক্স মিডিয়া আর এই সমস্ত কিছু সিডি ডিভিডি এই সমস্ত চলতে লাগলো, আর তার আগে কখটুকুও ছিল না। তার জন্যই পরমাত্মা বলেছিলেন আমার সন্তান যখন যাবে তারপর সকল সদ্গ্রন্থগুলিকে সম্মুখে আনবে এবং তার কালের দূতেদের তৈরি অভিজ্ঞতা তাদের কাছেই লেখা থাকবে। লিখিতভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট নোট দেখাবে সামনাসামনি রেখে। আমার সন্তানরা আমায় চিনতে পারবে, 1 মিনিটে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে, তাদের কল্যাণ হবে। এখন সে কিভাবে অত্যাচার করা শুরু করেছে, যেমন দাস বলছে, আর আপনারা ইতিহাসেও পড়েছেন হিমালয় তীর্থ নামক পুস্তকে আচার্য শঙ্করাচার্য দ্বারা রচিত এবং কেদারনাথের দ্বারা ওই সোসাইটি সমিতির দ্বারা প্রকাশিত ও লিখিত। তাতে বলা হয়েছে যে এক নারায়ণ এক
এক নর ও নারায়ণ নামের দুই ভক্ত ছিলেন এবং তারা তপস্যা করছিলেন শিবজির। তারা আগেই করছিলেন ভক্তি, এসে দাঁড়িয়ে পড়লো সামনে। কাল চলে এলো শিব রূপ ধারণ করে এবং তাদের মনে প্রেরণা করে দিল। তারা যেটা চায় সেটাই জানালো। সেখানে একটি পাথরের লিঙ্গ দাঁড় করিয়ে দিল যে নে পুজো করে এটাকে। বলো, এখন সেটাকে কেদারনাথ বানিয়ে রেখে দিল ওই কাল। একটা মন্দির জাদু করে তৈরি করে দিতে পারে ছোটখাটো সৃষ্টি। একবার বিশ্বামিত্র এত তপস্যা করলো যে সে এক নিজের ভক্তকে স্বর্গে পাঠাতে চেয়েছিল, তাকে লোক অচ্যুত বলতো। তো ইন্দ্র তাকে রিজেক্ট করে দিল, ফেরত পাঠিয়ে দিল। তখন তিনি জানতে পারলেন তিনি আলাদা স্বর্গ রচনা করার সংকল্প নিল আর নিজের সিদ্ধি ছাড়তে লাগলো। তখন ইন্দ্র এসে ক্ষমা প্রার্থনা করলো যে ওখানে ঝগড়া বেঁধে যাবে, এই দুটো স্বর্গ বানালে আমাদের শান্তি ভঙ্গ হয়ে যাবে, আপনি এমনটা করবেন না। তো সেটা একটা ঋষিও করে দেখায় এমন ছোটখাটো কাহিনী। এটা কি মুখ্য হয়ে গেল? একটি পাথরের টুকরো স্থাপিত করে দিল লিঙ্গ, আর সেটাকে বলে দিল তোমরা এটা পুজো করো। এটা কালের জাল, আর তা আজ আপনাদের সামনেই হচ্ছে। তারপর কি হলো এরপর কাহিনী শোনাই, যে কিভাবে কিভাবে কাল ছল করে জীবের সঙ্গে। এটা তো কেদারনাথের স্থাপনা আপনারা শুনলেন, যে নর ও নারায়ণ নামে দুই ঋষি ভক্ত করছিলেন। এসে দাঁড়িয়ে পড়লো কাল যে চাও কি চাইছো। ফলে তারা কি চাইলো যে আপনি এখানেই থাকুন, পাথরের একটি। তাই সে পাথরের একটা লিঙ্গ বানিয়ে দিল, নিয়ে এটাকেই পুজো কর। আর সে কেটে পড়লো, এবার মারতে থাকো মাথা ওই পাথরেই, পুজো করতে থাকো। এরপর একটি আরো অদ্ভুত কাহিনী শোনাই আপনাদের। এই হিমালয় তীর্থের মধ্যে দেখুন, এই হলো হিমালয় তীর্থ, সেই পুস্তক যেটি হিমালয় তীর্থ এটাই। আর কেদারনাথের রচনা এটি কোথা থেকে ছাপানো সেটা আপনাদের আগে এখানে দেখবেন কোথা থেকে ছাপানো। এই দেখুন, জেপি নম্বরী, উপমুখ্য কার্যকরী শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি, এটা ট্যাক্স অ্যান্ড ট্যুরস, কলকাতা। এটা এখান থেকে ছাপানো হয়েছে। হিমালয় তীর্থ, এ বুক অন পিলগ্রিমেজ বাই জেপি, এই সমস্ত। রঞ্জু চক্রবর্তী প্রকাশক, 76A/1 বামাচরণ রায় রোড, কলকাতা। জেপি নম্বরী গ্রন্থ। তো মুদ্রক হলেন গিরি প্রিন্ট সার্ভিস, কলকাতা। মূল্য এত, সমস্ত কিছু। এবার আমরা এখানে আসি। এতটা পর্যন্ত তো আমরা পড়ে নিয়েছি। 18 পৃষ্ঠায় শ্রী নর ও নারায়ণ, শ্রী নর ও নারায়ণ ভগবান শিবকে প্রসন্ন করার জন্য বড় কঠিন তপস্যা করেছিলেন। এই তপস্যার ফলে 3 লোকে তাদের চর্চা হতে লাগলো, তাদের সর্বলোকেই প্রশংসা হতে লাগলো। ফলস্বরূপ ভগবান শঙ্করও নর ও নারায়ণের তপস্যায় প্রসন্ন হলেন এবং তাদের প্রত্যক্ষ প্রকট হয়ে ঋষিদের দর্শন দিলেন। তারা ওই দুজন ঋষি ভগবান ভোলেনাথের দর্শন পেয়ে আনন্দে বিভোর হয়ে স্তুতি ও মন্ত্রের দ্বারা ওনার পূজা অর্চনা করতে লাগলেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বর চাইতে বললেন। তাই ভগবান শঙ্করের এই কথা শুনে ও সেই 2 ঋষি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করল, হে প্রভু, যদি আপনি প্রসন্ন হয়েছেন এবং বর দিতে চাইছেন, তাহলে আপনি এই স্বরূপেই জগৎ কল্যাণ এবং আমাদের পূজা প্রাপ্ত করার জন্য এইখানেই স্থিত হন, যাতে আমাদের জগতের মহান উপকার এবং ভক্তদের মনস্কামনা আপনার দর্শন করে পরিপূর্ণ হয়। এইভাবেই ভগবান শঙ্কর নর ও নারায়ণের ভক্তিতে প্রসন্ন হয়ে সেখানে স্থিত হলেন। বলো, এখানে বলছে দেবাদিদেব মহাদেব, যদি আপনি আমাদের উপর প্রসন্ন হন, তাহলে ভক্তদের কল্যাণ হেতু আপনি সব সময়ের জন্য নিজের স্বরূপকে এই স্থানে স্থাপিত করার কৃপা করুন। এখানে এসে আপনার দর্শন পূজন করলে সেই মনুষ্যজন আপনার অবিনাশী ভক্তি প্রাপ্ত হবে। ঋষিদের প্রার্থনা শুনে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে বাস করা স্বীকার করলেন। ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি এই জ্যোতির্লিঙ্গের এবং এই পবিত্র স্থানের বিষয়ে যা কিছু বলেছেন তা আক্ষরস্য সত্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা তথা এখানে স্নান দান করলে ভক্ত
এবার আমরা 19 পৃষ্ঠায় এসে গেলাম, হিমালয় তীর্থের। কিন্তু ফলপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অচল শিব ভক্তি এবং সঙ্গে মোক্ষ প্রাপ্তিও সহজ হয়ে যায়। হিমালয় কেদার নামক পর্বত শিখরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই জ্যোতির্লিঙ্গটি শ্রী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের নামে জানা যায়। কেদার শব্দের আক্ষরিক অর্থ এমন স্থান বোঝায় যেখানে কাদামাটি এবং অতীব মাত্রায় জল থাকে। বর্তমানে কেদার এলাকার এমনই পরিস্থিতি আছে কারণ ভগবান শঙ্করের জলধারা প্রিয়। নর ও নারায়ণ ঋষির পর অন্যান্য ঋষিমুনি এবং ভক্তদের দ্বারা এই জ্যোতির্লিঙ্গ পূজিত হচ্ছে তৎপশ্চাৎ মহাভারতের সময় থেকে। পাণ্ডবেরা গোত্র হত্যা অর্থাৎ মহাভারত যুদ্ধে নিজের ভাই বন্ধু ইত্যাদির হত্যার পাপ থেকে মুক্তি হওয়ার জন্য এখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, এদের দ্বারা করা হয়। তাহলে পুণ্যাত্মারা একটু লিঙ্ক শোনাই। এই কাল কি করে কিভাবে ছলনা করলো সে, তাদের মধ্যে একই প্রেরণা ভরে দিল, কারণ হাতেই রিমোট রয়েছে যে আপনি এখানে স্থাপিত হন। তাদেরকে একটি পাথর রাখালো, লিঙ্গ, পাথরের টুকরো, যে এটাকেই পুজো করে নিও। কাল বলছে যে এইভাবেই বিভ্রান্ত করব সকলকে। আর এটাও প্রমাণিত করা আছে যে সেখানে তার দর্শন করতে যাবে তাদের লৌকিক লাভ হবে এই লোকের, আর তাদের হলো গিয়ে তাদের মুখ্য সহজে প্রাপ্ত হয়ে যাবে। তাহলে 15-20 হাজার এদের তো হয়ে গেল মুখ্য প্রাপ্তি, ওরা মারা গেল বেচারা পিষে গিয়ে কাদায় পড়ে। তাহলে পুণ্যতারা এখনো এত জবরদস্ত ধাক্কা খেয়েছে মানব, তবুও যদি চোখ না খোলে তাহলে আপনি ভাঙে নেশা অতিরিক্ত করে রেখেছেন কালের। পরমাত্মা বলেন, কবির ये माया अटपटी सब गठान अड़ी और किस किस को समझाऊं या कुआ भांग पड़ी। এরপর কি বলছেন যে সেখানে আরো পূজ্য স্থান রয়েছে, যে এক সময় যেমন কাল গীতার জ্ঞান বলার সময় শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছিল, হে অর্জুন, তোর 2 হাতেই লাড্ডু, যদি যুদ্ধে মারা যাস তবে স্বর্গে যাবি, আর যদি যুদ্ধে জিতে যাস তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবি, আনন্দ করবি, এবং তোর কোনো পাপ হবে না, আমি সবাইকেই মেরে রেখেছি, তুই যুদ্ধের জন্য তৈরি। অর্জুনকে ভয় দেখিয়ে, ভয়ঙ্কর রূপ দেখিয়ে প্রস্তুত করলো যুদ্ধের জন্য। যখন সম্পূর্ণ মহাভারতের সর্বনাশ হলো, 18 কোটি ব্যক্তি মারা গেল লড়াই করে কেটে কুটে, আর তারপর সেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ, যিনি তাদের ধার্মিক গুরুও ছিলেন, 2য় অধ্যায় 7ম শ্লোকে অর্জুন স্বয়ং স্বীকার করছে যে আপনি আমাদের গুরু, আমি আপনার স্মরণে আছি, আমাদের জ্ঞান যেটি যথার্থ জ্ঞান সেটিও বলুন। এবার যখন শ্রীকৃষ্ণের ভেতরে কাল ছিল না, তখন দ্বিতীয়বার ওনার কাছে সমাধান জানতে চাইল, ভাইয়ের এমন কেন, ভাইয়ের অবস্থা কেন এরকম হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা তো মহাভারতে তোমাদের বন্দুকঘাত করেছিলে, সেনা মেরেছিলে, সেই দুঃখ সেই পাপ তোমাদেরকে দুঃখিত করছে, তার জন্য যজ্ঞ করো। এবং তারা সমস্ত কিছু করে ফেললো, তবুও কি বললেন যখন শ্রীকৃষ্ণের মৃত্যুও ঘটল, আর অর্জুন ওনাকে তীর মেরেছিল এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে, তখন সকল পাণ্ডবগণ সেখানে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা আমার শিষ্য হও আর আমার আত্মীয় হও। আমার একটি কথা শুনে রাখো, তোমরা সকলে যাও হিমালয়ে গিয়ে গলে যাও, সেখানে গিয়ে তপস্যা করো, যতদিন না শেষ হয়ে যায় তোমাদের শরীর, তোমাদের পাপ নাশ হয়ে যাবে যা তোমরা মহাভারতে করেছিলে, বন্দুকঘাত করেছিলে। তখন অর্জুনের মনে শঙ্কা হলো যে প্রথমে যখন গীতা জ্ঞান দিচ্ছিলেন ভগবান, আপনি বলেছিলেন আমাদের তো কোনো পাপ হবে না। তারপর দ্বিতীয়বার যখন আমরা ভাইয়ের সমাধান জানতে আপনার কাছে গিয়েছিলাম যে উনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পান, মাথা কাটা শরীর ধর দেখতে পেত, হাহাকার করতে দেখা যেত ওনার স্বপ্নে, উনি ভয়ঙ্কর দুঃখিত হয়ে বসে থাকতেন, তখন আপনি বলেছিলেন যে তোমাদের উপর ওই মহাভারতের পাপ, ওই হত্যার পাপ আছে, যজ্ঞ করো। আমরা যজ্ঞও করেছিলাম। আজ আবার আপনি বলছেন যে তোমাদের উপর বন্দুকঘাতের পাপ রয়েছে আর হিমালয় গিয়ে তপস্যা করে বলে মরো। আপনি আপনি এমনটা কেন করলেন আমাদের সঙ্গে? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা সূক্ষ্ম বেদে লেখা রয়েছে যে আমি জানি না আমি গীতার জ্ঞান দেওয়ার সময় কি বলেছিলাম, কিন্তু আজ আমি যেটা বলছি এটাই করতে হবে তোমাদের।
আর কোনো বিকল্প নেই। এইটুকু বলেই তিনি প্রাণত্যাগ করলেন। রাজ্যভার নিজের নাতিকে দিয়ে পরীক্ষিতকে তারা সকলে মিলে সবাই সেইখানে পৌঁছালেন যেখানে এখন দাস কাহিনী দেখাতে চাইছে। এখন সেখানে বলা হয় পরমাত্মা বলেছেন সূক্ষ্মবেদে কে পাঁচোं पांडव गड़े हिमालय और 18 सोनी खा गया काल। 18 এক্ষুনি খেয়ে ফেললো কাল, আর এই পঞ্চপাণ্ডব গড়ল হিমালয়, সেখানে গিয়ে গলে মারা গেল তারা, আর ওদের খেয়ে ফেললো কাল, পাপ এদের মাথায় দিয়ে দিল। এবং দেখবেন পরবর্তীতে গিয়ে ফের এদের আরো সর্বনাশ করে দিল। সে কি করলো আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা আমি পড়ছি হিমালয় তীর্থ পুস্তক এর 18 পৃষ্ঠায়। এই হিমালয় তীর্থ পুস্তকের এর 18 পৃষ্ঠা আমি পড়ছি। এরপর কি করলো একটু মৌখিক বলে দিই। প্রথমে মৌখিক বলছি আমি, এরপরে প্রকরণ প্রথমে মৌখিক শোনালে সহজে বুঝতে পারবেন যখন পড়া হবে। এখন কি বলা হয়েছে যে এক সময় যখন এই পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী সহ এবং কুন্তী সহ হিমালয় তপস্যা করছিল, তখন কি করলো কাল ভগবান শিব চলে এলেন এক মহিষের, দুগ্ধকারী মহিষের রূপ ধারণ করে। এবং ভীম দেখলো যে আচ্ছা মোটা বেশ তাগড়া মহিষ, তো দুধ তো দেবে নিশ্চয়ই, ওটাকে ধরে আনি দুধ দেবে, পান করবো রোজ। সে ওইটার পেছনে ছুটলো। তখন সেই কাল মিলিয়ে গেল ভূমিতে। মিলিয়ে যেতে যেতে তার ব্যাক পোর্শনটা রয়ে গেল, পশ্চাৎ পেছনের অংশ বলা হয়েছে বলি মহাবলী ভীম টেনে ধরলো এমন জবরদস্ত, আর বসিয়ে দিল পাঞ্জা। বললো ওইখানেই আটকে যাও। তারপর সেটি পাথরে পরিণত হলো। এইটাই আকাশবাণী হলো যে এটির পূজা করবে। হ্যাঁ বলুন, মহিষের মর প্রস্তাবের পোর্শনের পুজোতে নিযুক্ত করে দিল। হ্যাঁ, কি আজব এটা। এবার দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই এই হিমালয় তীর্থ পুস্তক আমরা পড়ছি, আর এখানে আমরা 18 পৃষ্ঠা 19 পৃষ্ঠায় চলে এলাম। হিমালয় তীর্থ আর 19 পৃষ্ঠ আমরা এটাতে পড়তে পড়তে নর ও নারায়ণ ঋষি এখানে কি লিখেছেন, এই জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা তথা এখানে স্নান দান করলে ভক্তদের যে অত্যন্ত লৌকিক ফল প্রাপ্তি হয়ে থাকে, লৌকিক ফল প্রাপ্তির পাশাপাশি যে অচল শিব ভক্তি এবং সাথে মোক্ষ প্রাপ্তিটাও সহজ হয়ে যায়। যেমন এখন হয়ে গেছে 20,000 কাছাকাছি, 15,000, 20,000-এর মতো টিভিতে দেখাচ্ছিল এত ব্যক্তি ওখানে কেদারনাথ মন্দিরের আশেপাশে মারা গিয়েছে। ওই হাজার সংখ্যক তো মন্দিরের ভেতরেই মারা গেল। মন্দির পরিসরের, মন্দিরের কোনো অস্তিত্ব নেই, একটি শিবলিঙ্গ দাঁড়িয়ে রয়েছে। এরা বলে সেটিকে কেবল ছুঁই নাকি জল নেমে গেল। ভালো হলো, শিবলিঙ্গ তো বেঁচে গেল, আর বাকিরা সবাই মারা গেল যারা পূজারী ছিলেন। তাই কি বলা হয়েছে, সেখানে যারা যায় তাদের মোক্ষ সহজেই প্রাপ্ত হয়ে যায় আর লৌকিক সুখও হয়। তাহলে গীতার জ্ঞান বলার দরকার কি ছিল? গীতার পড়ারই বা কি দরকার ছিল? তাহলে বেদের কি দরকার ছিল? যদি সেখানে গেলেই মোক্ষ হয়ে যায় তাহলে খুব সহজেই হয়ে গেল। এরা বিভ্রান্ত, এটা ছড়ানো হয়েছে এই কালের এই জাল। সে প্রথমেই বলেছিল যে এমন ভাবে বিভ্রান্ত করব, দেবল দেব और पाषाण पुजाऊं या विद जीव को भरमाऊं, जाओ जोग जीत संसारा जीव न माने, कहा तुम्हारा जीव तुम्हारा कहा न माने, और हमारी ओढ़ हो बात बखाने। আমাদের এই অজ্ঞানতার ভিত্তিতে তারা অ্যাডভোকেট হয়ে যাবে, উকিল হয়ে যাবে আমার, আর তোমাদের সাথে বিবাদ শুরু করবে, তুমি মিথ্যে বলো। তাই পরমাত্মা বলেছিলেন একবার সেই সময় আসতে দে আমার, সেই মধ্যম প্রজন্মের ঠিক করে রেখেছিস, ওই ঠিক তিথি আসতে দে, তারপর দেখবো তোর সমস্ত জ্ঞান, তোর সমস্ত সমাধান ফেল করে দেব, আর সন্তানদেরকে আমার জ্ঞান বোঝাবো। এখন দাস আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছে, এরপর এতে একটি আরো কি পূজনীয় আছে সেটা এখন দেখাই আপনাদের। এই দেখুন হিমালয় তীর্থ 19 পৃষ্ঠার পুস্তকে চলে এলাম। সে কি বলছে, এই প্রসঙ্গেই পুরানো একটি কাহিনী আছে, আমরা এখানে আবার পড়ছি। তৎপশ্চাৎ মহাভারত কালে পাণ্ডবদের দ্বারা গোত্র হত্যা অর্থাৎ মহাভারত যুদ্ধে নিজের ভাই বন্ধু ইত্যাদি হত্যার পাপ থেকে মুক্তি হেতু এখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে পাণ্ডবরা।
পাণ্ডবদের দ্বারা করা হয়। এই প্রসঙ্গে পুরাণে একটি কাহিনী আছে। ভগবান বেদব্যাসজির আজ্ঞা পেয়ে পাণ্ডব কেদার ক্ষেত্রে আসে। ভগবান মহিষের রূপ ধারণ করে কেদার অঞ্চলে ঘুরতে ফিরতে থাকে, বিচরণ করতে থাকে। ভীম ভগবান শিবকে মায়াবী মহিষের রূপে চিনতে পারে। এবার এ তো লেখকের নিজস্ব চতুরতা। আসলে সে তো দেখেছিল যে তো আচ্ছা মোটা মহিষ আছে, হ্যাঁ দুধ ভালো দেবে, চলো এটাকে ধরে নি। দৌড়ে গিয়ে সে গেছিল মহিষকে ধরতে। হ্যাঁ সেটি হয়ে গেল তোর মাথার ব্যথা। এই দেখুন রূপে ভগবান শিবকে, ভীম ভগবান শিবকে মায়াবী মহিষের রূপে চিনতে পেরে যায়। এই মনে করে ভগবান শিব মহিষ রূপে পৃথিবীতে মিলিয়েই যাচ্ছিলেন। অমনি মহাবলী ভীম দৌড়ে গিয়ে ওনার পশ্চাৎভাগ ধরে নিলেন। পাণ্ডবদের ভক্তিতে ও বিশ্বাস দেখে ভগবান শিব তাদের সাক্ষাৎ দর্শন দিলেন। চলে এলো কাল প্রকট হলো আবার। আর গোত্র হত্যা এবং গরু হত্যার পাপের ফলস্বরূপ প্রায়শ্চিত্ত করতে ভীম দ্বারা ধরে রাখা পৃষ্ঠভাগের পূজা অর্চনা আদেশ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। পৃষ্ঠভাগ শিলার রূপ ধারণ করলো, পাথর হয়ে গেল। তারপর সে পশ্চাৎভাগ যা পাণ্ডবদের দ্বারা পূজিত হলো, সেটা তখন থেকে আজ পর্যন্ত পূজিত হচ্ছে। তাহলে পুণ্যাত্মারা এই দেখুন, এই হলো একটি কেদার। তাদের মধ্যে এটাও যেটি মহিষের পশ্চাৎ মলমূত্রের পোর্শন যেটা বাকি রইল, সেটা পাথর হয়ে গেল। আর কাল এসে গেল শিবরূপ ধারণ করে, আর বললো এর পূজা করো, তোমাদের সকল পাপ কেটে যাবে। এই কেটে গেল পাপ, সেখানেই ঘটল বিনাশ। এত দুঃখ হচ্ছে দাসের। এখন এই কেদার কি করে হলো একটু দেখাই, এটা দেখবেন। আজও তা পূজিত হচ্ছে। ভীম দ্বারা আটকে রাখা পৃষ্ঠভাগের পূজা অর্চনার আদেশ দিয়ে সে অন্তর্ধান হয়ে গেল। পৃষ্ঠভাগ ওই মহিষের পশ্চাৎ অংশ মলমূত্রের পোর্শনটি শিলারূপ ধারণ করলো, যেটি পাণ্ডবদের দ্বারা পূজিত হলো এবং সেই দিন থেকে আজ পর্যন্ত পূজিত হচ্ছে। মহিষের অগ্রভাগ নেপালে গিয়ে প্রকট হয়েছে, যেটি পশুপতিনাথের নামে বিখ্যাত হলো। এখন বলুন, সে নেপালেই একই কাজ করলো, সামনের অংশ মুখ ওখান থেকে দেখিয়ে দিল। বলা হয় যে সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রকট হলো এবং ওখানে গিয়ে বলে দিল জয় পাণ্ডবদের কাছে। তারাও জানালো যে এইরকম এইখানে মিলিয়ে গেলেন, আর নেপালে গিয়ে বেরোলেন তিনি। সেই মাথাটাই সেখানে গিয়ে পাথর হয়ে গেল। আর সেখানে একটি মন্দির তৈরি হলো পশুপতিনাথের। তারা লেগে পড়লো পূজা করতে। কোনো কথা হলো, কালে ছড়ানো জাল সমস্ত। নেপালের মধ্যে যারা যায় পুণ্যার্থী পুজো করতে, সেটাও ওই কালের জাল। পরবর্তীতে দেখুন এইটা পশুপতিনাথের নামে বিখ্যাত হলো নেপালে। তারপর বলছে যে মহিষের অন্য চারটি যথাক্রমে তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, আর মদমহেশ্বরের নাভি, কল্পেশ্বরে জটা। এই প্রকারে কেদারনাথকে ছেড়ে মহিষরূপী অর্থাৎ মহিষরূপী ভগবান শঙ্করের অন্যান্য চারটি ভাগ কেদার এলাকাতে প্রতিষ্ঠিত হয়। কেদারনাথ সহ এই স্থান পঞ্চ কেদার নামে বিখ্যাত। ये पर भी लेन जात है दुनिया, हमरा জ্ঞান কিনে না শুনিয়া। পুণ্যাত্মারা এই কালের জালকে বুঝুন, আর এই শতলোক আশ্রমে বড়বেলায় আসুন আর নিজের কল্যাণ করান। এই পৃথিবীতে এটাই একমাত্র স্থান পরমাত্মা কবিরজির দ্বারা পরিচালিত যথার্থ জ্ঞান রয়েছে তার সন্তানদের জন্য। এটাকে চিনে নিন। আর পুণ্যাত্মারা ওই পরমাত্মা এসে জ্ঞান দিয়েছিলেন 600 বছর পূর্বে। পরমাত্মাই বলতেন এবং পরমাত্মা বলতেন, ধর্মদাস ইয়ে জগ বোরানা, কোয়ে না জানে পদ নির্বাণা। এই সম্পূর্ণ বিশ্ব বিভ্রান্ত হয়েছে, আর কারুরই কাছে মুক্তির কোনো পথ জানা নেই। यही कारण मैं कथा पसारा, जग से कोई एक राम नियारा। यही कथा तुम जग जीव सुनाओ, सब जीवों का भरम नसाओ।
अब मैं तुमसे कहूं चिताई, तेरे देवन की उत्पत्ति भाई। ज्ञानी सुने सो हृदय लगाई, मूर्ख सुने तो गम नहीं पाई। পরমাত্মা বলছেন যে যে কথা আমি তোমাকে শোনাচ্ছি তুমি লিখতেও থাকো এবং শুনতেও থাকো, এবং এই কথাকেই তুমি পরবর্তীতে সংসারে এসে বলবে এবং প্রতিটা জীবে ভ্রম নাশ করবে। তাই পুণ্যাত্মারা, সৌভাগ্য আপনাদের, আপনারা পরমাত্মার এই মার্গ এমন সময় পাচ্ছেন যখন পরমাত্মার এটি প্রকট করার ছিল। এখন ধন্য আপনাদের মাতা পিতা যার দ্বারা আপনাদের জন্ম হয়েছে। সেই মাতা পিতা নিজের সন্তানদের এখানে নিয়ে আসেন, এনারা আপনার প্রকৃত মাতা পিতা। এবং আজ আপনি আপনার বাচ্চাদের, আপনার মাতা পিতাকে, ভাই বোনকে কতটা পরিমাণে ভালোবাসেন, এই ভালোবাসা আপনার এক থাকা সম্ভবই নয় যদি আপনি ভুল সাধনায় পড়ে থাকেন। এই সাধনার দ্বারা আপনি সৎ ভক্তি করবেন, এবং যদিও আপনি ধীরে ধীরে এখান থেকে চলে যাবেন, শরীর ছেড়ে ছেড়ে যাবেন, ওই শতলোকে পৌঁছাবেন, সেখানে গিয়ে যেমন পরিবার আপনার এখানে রয়েছে তেমনি ধীরে ধীরে এইরকম সেখানেও তৈরি হবে। আর তারপর বাচ্চার প্রিয় মনে হবে কত, এর থেকে ভালো লাগবে। সেখানে এত সুন্দর শরীর হবে, ভালো ব্যবহার হবে, শিষ্টাচার আলাদা থাকবে, সেখানে কোনো কোনো কিছুরই বস্তুর অভাব নেই। এখন কত প্রিয় পুত্র বা পুত্রী হোক, পুত্রীকে পিতা বিবাহ দিয়ে তাকে তো পর করতেই হবে, কারণ এখানকার নিয়ম এটাই। তাহলে নিজের কোথায় হলো? আর পুত্র যতই প্রিয় হোক, যখন সে যুবক হয়ে যাবে তাকে বলবে বাবা নিজের কাজ কর, যখন সে কাজ করে না তখন শত্রুর মতো লাগে, দেশে করেও খায় না, তখন ভালোবাসাও বিচ্ছিন্ন হয়ে যায়। আর 6 মাস সন্তান অসুস্থ হয়ে পড়লে, 1 বছর ছেলে অসুস্থ হয়ে পড়লে বা মেয়ের হলে মাতা পিতা দুঃখ করতে থাকে, বলতে থাকে যে ভগবান ওকে নিয়ে নিন, অত্যন্ত কষ্ট পাচ্ছে। দুঃখ তাদেরও খুব হয়, কিন্তু বলতেই হয় সে খুব দুঃখ পাচ্ছে। সেই রকম মাতা পিতারাও 6 মাস কষ্ট পেলে, অচল হয়ে পড়লে, মলমূত্র ধুতে হলে, তখন ছেলে মেয়েরা তাড়াতাড়ি, পুত্রবধূ আর ছেলে তো শীঘ্রই হাত ঝেড়ে ফেলে। তাই এখানকার ভালোবাসা এইসব নকল ভাই, স্থায়ী নয়। ঠিক আছে, মমতা শিষ্টাচার এখানেও আমাদেরকে বজায় রাখতে হবে, এবং এই ভক্তির দ্বারা আপনার ওপর সেই অ্যাটাক হবে না। আর প্যারালাইসিস হলেও আমরা দেখেছি এখানে নাম নেওয়ার পর কিছু জনের কর্ম সামনে এসে যায়, প্যারালাইসিস হয়ে গেল এবং তৃতীয় দিনই হাঁটতে লাগলো। তাহলে সেই দুঃখ কাটিয়ে দিলেন ভগবান, তো তিনি এত সুখ দেবেন, আপনি এখানেও সুখে থাকবেন আর শতলোকে সর্বদা অমর স্থান পাবেন। পরমাত্মা বলেন, গরিবদাসজি বলছেন যে গুরু আয়ে দয়া করি, ऐसे दीन दयाले, बंदी छोड़ बृतास काहा जठरग्नि प्रतिपाले। अमर करो, भगवान स्वयं बोलছেন, अमर करूं सतलोक ले जाऊं, ताते बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर हमरा अस्थिर ठामम। আমার অজর অমর স্থান আছে। ए स्वामी सृष्टा में सृष्टि हमार तीरे, दास गरीब अदर रहूं, अवगत सत कबीर। भजन करो उस रब को, जो दाता है कुल सबे का। সেই পরমাত্মার ভক্তি করো পুণ্যাত্মারা, और समझा है तो सिर धर पाओ, भौर नहीं रे ऐसा दाओ। बोलो सतगुरुदेव। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সমগ্র সৃষ্টির স্রষ্টা কুলমালিক কবির দেব, কবির সাহেব, আল্লাহু আকবার, সেই মহান ভগবান কবির পরমেশ্বরজির অসীম ইচ্ছাতে আপনারা সকল পুণ্যাত্মগণ পরমাত্মার মহিমার এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনি খুবই বিশেষ আত্মা, বিশেষ প্রিয় পরমাত্মার প্রিয় সন্তান, এবং আপনার এই জ্ঞান খুবই ভালো লাগছে। আর আপনার শ্রদ্ধা ভগবানের দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। অন্যথায় এই সমগ্র মানব সমাজ। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব জুলেখা টপর জীবনের এক অসাধারণ যাত্রার গল্প। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মের ভক্তি ও সাধনায় লিপ্ত ছিলেন। খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে শিব, দুর্গা ও অন্যান্য দেবদেবীর উপাসনা করতেন। বহু তীর্থস্থান পরিদর্শন করার পরেও তিনি প্রকৃত ঈশ্বরের সন্ধান পান। অবশেষে 2020 সালে 1 মার্চ তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং এরপর থেকেই তার জীবন এক নতুন পথে পরিচালিত হয়। সন্ত রামপালজি মহারাজের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের পর তিনি মানসিক ও শারীরিকভাবে বহু কষ্ট থেকে মুক্তি পান। এমনকি তার গুরুতর অসুস্থতা যেরকম ব্রেন টিউমার এবং শ্রবণ সমস্যাও দূর হয়ে যায়। তিনি সকল দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারাও সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং প্রকৃত জ্ঞান লাভ করুন। আসুন শুনি জুলেখা টপর এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকারটি তার নিজ মুখ থেকে। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম জুলেখা টপ্পো। আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভান্ডাপুর চায় বাগানে আমার বাড়ি, কিন্তু আমি এখন কিছু বছরের ধরে আমি হাওড়া ডিস্ট্রিক্টে বালিতে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2020 সালে 1 মার্চে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভক্তি করতাম। আমি ছোট থেকে আমি ভক্তি করতাম। আমি হস্টেলে পড়তাম, খ্রিস্টান হস্টেলে। আমি হস্টেলে থেকে আমি খ্রিস্টানের ভক্তি করতাম। 15 মিনিটের ব্রেক হতো স্কুল ক্লাস, তখন আমি ছুটে গিয়ে চার্চে গিয়ে প্রার্থনা করে আসতাম। সেই কারণে আমাকে হোস্টেলে সবাই বলতো কি, আমার নাম চেঞ্জ করে দিয়েছিল ধর্মী বলে আমাকে ডাকতো। তারপরে আমি বাড়ি এসে আমি শিবের ভক্তি করতে শুরু করে দিয়েছি। প্রত্যেক সোমবার আমি উপোস থাকতাম 365 দিনের মধ্যে আমি 92 ডেজ আমি উপস্থিত থাকতাম। দেবী দেবতার প্রত্যেক ভক্তি করতাম, মা দুর্গার ভক্তি করতাম, 2টো নবরাত্রি করতাম, কন্যা খাওয়াতাম, কন্যাকে সিঙ্গারিত করতাম। এইসব মানে আমি সব সময় ভক্তির মধ্যে থাকতাম, ভক্তি করে সব দেবী দেবতার ভক্তি করতাম। তারপরে আমি অনেক দেবী ধামে গেছি, কামাখ্যা, তারপরে বৈষ্ণোদেবী, তারপরে তারকেশ্বর, উবেশ্বর, নাদেশ্বর, মহাকাল, তারপরে দ্বারকাধীশ গেছি কৃষ্ণর ওখানে। তো এইরকম আমি ভগবানকে খোঁজার জন্য অনেক জায়গায় যেতাম, কিন্তু আমি যেমন কি আপনি বললেন আপনি দ্বারকাধাম, বৈষ্ণোদেবী, কামাখ্যা গিয়েছিলেন, এছাড়াও আপনি খ্রিস্টান ধর্মের সাথেও জড়িত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজিকে কীভাবে খোঁজ পেলেন? আমি এই ভগবান খোঁজ করতে 2011 সালে আমি ছোট দিদি বলেছিলেন কি যাও সদ্গুরু খুঁজে নিয়ে আসো। উনি হট করে এমন উনার উপরে একটা ভক্তি করতেন, আমাদেরকে সবাই বসিয়ে দিতেন আর বলতেন, আর এত ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমার দিদি পড়াশোনা জানে না, তবু আমি তো স্কুলে পড়েছি কবির ভগবানের এই বাণীগুলো পড়েছিলাম বইয়ে। তো আমার দিদি এইসব বলতো, যত কো কাটা বয় তাকো বতো ফুল তো হে ফুলকে ফুল হয় বাকো হে ত্রিশূল। তারপরে অনেক কিছু এরকম বলতেন। তখন আমি বলতাম, আরে আমার দিদি তো পড়াশোনা জানে না, এইসব কোথায় থেকে। 1 ঘন্টা এরকম বলতো অনেক কিছু। তারপরে কি করতো উনি, আমি এখন বাইবেল খুলছি আমাদেরকে বলতো, তারপরে কোরআন খুলছি, তারপরে বলতো গীতা খুলছি। তারপর আমি বলতো এই কোথায় থেকে খুলছি, আর কিছু বলতেন। তখন তো আমরা বুঝতে পারতাম না কী বলছে। তারপরে সেই 11 সালে আমাকে বলেছেন কি যাও গুরুর খোঁজ করো। তখনই আমি বাড়িতে এমন বিপদ হয়ে গেল, ওর ছেলে হারিয়ে গেল। ছেলেকে খুঁজতে এসছি, ওই ছেলেকে খুঁজতে এসছে। আমি অনেক ঝামেলায় ফেসে গেছি, সেই কারণে দিদির কাছে আমি তাড়াতাড়ি যেতে পারিনি। ছেলেকে তো খুঁজে পৌঁছে দিলাম যেখানে ছিল সেখান থেকে, কিন্তু আমি একজন চাকরি দেব বলেছিল, অনেক টাকা পয়সা নিয়ে উনি ওর ঝামেলা ফেসে যাওয়ার কারণে আমি দিদির কাছে তাড়াতাড়ি যেতে পারি নাই।
তারপরে গুরুজি 2020 সালে 1 মার্চে আমি আমার মোবাইলের মাধ্যমে আমি तत्वदर्शी संत रामपाल जी गुरु महाराज और हंसा देशे श्री सतपाल जी गुरु महाराजेर জ্ঞান চর্চা আধ্যাত্মিক জ্ঞান চর্চা হচ্ছিল, এটা দেখলাম। আমি তো বুঝতে পেরেছি হানসা দেশের শ্রী সতপালজিকে চিনতে পারলাম, কিন্তু গুরুজিকে তো আমি আগে দেখে নেই। তো এই জ্ঞান চর্চা শুনলাম, এই শুনে আমি অবাক হয়ে গেলাম। ওখানের জ্ঞান তো হানসা দেশের জ্ঞানটা তো বুঝতে পেরেছি, কিন্তু তো জানতাম যেরকম আমি নাম দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তত্ত্বদর্শী সন্তের জ্ঞান শুনে আমি অবাক হয়ে গেলাম কি ভগবানের পাওয়ার পথে এরকম ওরা আমাদেরকে এরকম ফাঁসিয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি তখন। তারপরে একটা ভগত ইন্টারভিউ দিল, সেই হংসাদেশ থেকে গুরুজি স্মরণে এসেছেন, সেই ভক্তের ইন্টারভিউ শুনলাম। শোনার পরে ওনার যে লাভ পেয়েছে সেটা শুনতে পারলাম। তারপরে ওই ভগত বললেন কি সাধনা চ্যানেলে গুরুজির প্রোগ্রাম আসে 7:30টার সময়। তখন আমি ছুটে গিয়ে আমার টিভিতে চেক করলাম কি আমার সাধনা চ্যানেল আছে কিনা। আমি দেখতে পেয়েছি সাধনা চ্যানেল 7:30টার সময় আসে। আমি 6টার সময় টিভির কাছে বসে গেছি দেখার জন্য। তারপরে আমি গুরুজিকে টিভিতে দেখলাম, দেখার পরে সৎসঙ্গ শুনলাম। সৎসঙ্গ শোনার পরে আমি সমস্ত বুঝে গেছি, একদিনে বুঝে গেছি। আর শেষ হলো 1 ঘন্টার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম হওয়ার পরে আমি সেইখানে গুরুজিকে দণ্ডবাদ করলাম। দণ্ডবাদ করে বললাম, ভগবান আমি তোমাকে কোথায় খুঁজি নেই, ভগবান আমি আপনাকে অনেক জায়গা খুঁজেছি, আপনি এরূপে আছেন, আপনি এত সুন্দর, ভগবান আমি অনেক জায়গা গেছি। তারপরে দণ্ডবাদ বলে এরকম বললাম। তারপরে আমি উঠে গুরুজিকে বললাম কি এই বইয়ের মধ্যে কি লেখা আছে, এই জ্ঞান গঙ্গা বইয়ের মধ্যে কি লেখা আছে ভগবান আমি চাই, ভগবান আপনি আমাকে দেবেন, আপনি দেবেন ভগবান। আর আমি তারপরে আমি নম্বরটা নোট করেছিলাম, বই অর্ডার করার নম্বরটা আমি ফোন করলাম আমার হাতে। তাড়াতাড়ি আমি মোবাইলটা টিভিতে ঠাকিয়ে বলছি দিদিকে, এই যে দিদি ভগবান পেয়ে গেছি। বলেছিলেন এই যে দিদি ভগবান। তখন দিদি কি হয়েছে, গুরুজি না পাওয়ার কারণে ও তান্ত্রিক গুরু পেয়ে তান্ত্রিকের মধ্যে চলে গেছিলেন। আমার কথা কিছুতে শুনছিলেন না। তারপরে মালিকের দয়া হওয়ার পরে আমার দিদিও নাম দীক্ষা নিয়েছে। আমার দিদির প্রেত বাধা ছিল, প্রেত বাধা থেকে ভালো হয়েছে। এই রকম আমি গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি স্মরণে আমি এসেছি। আপনি শিব পূজা করতেন, নবরাত্রি করতেন এবং 365 দিনের মধ্যে 92 ডেজ আপনি ব্রত করতেন, তাও আপনি উপকৃত হতে পারেননি। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার মনোবাঞ্ছিত ফল পেলেন আপনি? একদম আমি লাভ পেয়েছি। যেদিন আমি নাম দীক্ষা নিলাম সেই দিনে আমার ব্রেন টিউমার ছিল। আমি কলকাতার পিজি হসপিটালে আমার ট্রিটমেন্ট চলছিল। তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমি যেদিন নাম দীক্ষা নিলাম সেদিন থেকে আমার ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমারের যে প্রবলেম ভালো হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট কলকাতার পিজি হসপিটালে চলছিল। আর নাম দীক্ষা নেওয়ার পরে সেই দিন থেকে আমি আর ওষুধ খাইনি আর আমি ভালো হয়ে গেছি। তারপরে আমার দুটো কানে পর্দা নেই। আমি ঘুমাচ্ছিলাম, 4টের সময় আমার কানে পিঁপড়ে ঢুকে গেছে। সে কারণে আমি হসপিটালে পৌঁছে গেলাম, সরকারি হসপিটালে। ওখানে সিরিঞ্জ ওয়াটার দিয়ে আমার পিঁপড়েটা কান থেকে বের করলো। তারপরে আমার কান এমন বয়রা হয়ে গেছে আমি কিছু শুনতে পারতাম না। বাইরে গাড়ি স্কুটার চলে সেই আমার কানে ভাইব্রেশন হতো। আর আমি 1 সপ্তাহ ধরে ইশারায় কথা বলছিলাম। তারপরে আমি ভিজিট নিয়ে বড় ডক্টরকে দেখালাম। ওখানে ডক্টর বুঝতে পারলেন কি আমার কানের পর্দা ফেটে গেছে। তখন ডক্টরকে জিজ্ঞাসা করলাম কি ডক্টর বললেন কি করতে হবে, ডক্টর অপারেশন করতে হবে। তখন আমি বললাম কি এখনের জন্য ওষুধ দিয়ে দেন। ওষুধ খাওয়ার পরে কানটা শুনতে পারছিলাম। তারপরে আবার যেমনি শীতকাল এসেছে আবার কানে প্রবলেম হয়ে গেছে। তারপর আবার গেছি, তখন ডক্টর দেখেছেন, তখন একটা কানে পর্দা ফেটেছিল, তখন আবার দুটো কানেই পর্দা নেই। তখন ডক্টরই অবাক হয়ে গেছে, এটা কি করে হলো। তখন আবার ডক্টর বললেন কি এটা অপারেশন করতে হবে। তো দুটো কানটা অপারেশন করতে হবে তবে তোমার ভালো হবে। তখন অপারেশনের জন্য টাকা বলেছিলেন, একটা কানের জন্য
23,000 46,000 টাকা বলেছিলেন। তখন আমার মনে খুবই বিশ্বাস ছিল কি আমার ডক্টর তো আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, সেই কারণে ওই ডক্টরকে বললাম কি আমাকে এখন ওষুধ দিয়ে দেন, টাকা পয়সা জোগাড় হলে দেখা যাবে। তারপরে আমি সেই 5 দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, ওই ওষুধ খেলাম। তারপরে আমি গুরুজির তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে আমার অপারেশন হয় নেই, আর আমি এখন খুব ভালোভাবে শুনতে পারি আর কোনো প্রবলেম নাই। এই কাল পরশু আবার এই শনিবারে আমার প্রবলেম হচ্ছিল আবার, তখন আমি প্রিপশনটা বের করলাম, তারপরে দেখি কিন্তু যায়নি। সেই তারপরে আমি গেলাম না, আবার এই সব সমস্ত ভালো হয়ে গেছে। সেই কারণে আমার ডক্টর হচ্ছে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে স্মরণে এসে আমার অনেক লাভ পেয়েছি। আর এই 28 তারিখ সেপ্টেম্বর মাসে 28 তারিখ আমি সন্ধ্যাবেলা আবার ঘুম থেকে ঘুমাচ্ছিলাম, একদম বিজলি চমকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমার ঘুম ভেঙেছে, আরে বাবা আমি তো অনেক কাপড় জামা মেলেছি, বড় বড় চাদর মেলেছি, সব ভিজে যাবে। ছুটে গিয়ে কাপড় তুলতে গেছি, তখনই যেমনি তুলছি আর বিজলি চমকাচ্ছে, এক একটা কাপড় নিয়ে ছুটে ঢুকছি, আবার নিয়ে ছুটে ঢুকছি, বিজলি এমন চারিদিকে। আশেপাশে যারা জগৎ আছে ওরা শঙ্খ বাজাচ্ছে, ভয়ে শঙ্খ বাজাচ্ছে সবাই আশেপাশে, আর আমি কাপড় তুলছি। লাস্টে কয়টা কাপড় ছিল তুলছিলাম, তখনই এমন জোরে বিজলি আওয়াজ এসে আমার উপরে, আমি ভিতরে ঢুকতে পারি নাই, একদম আমার মাথার উপরে যেরকম লেখার মতন এরকম করে আসছে। তখন আমি আর ভয়ে বাড়িতে ঢুকতে পারিনি, এমন জোরে চিল্লালাম, বন্দি ছোড় সদ্গুরু রামপালজি ভগবান কি জয় বললাম। সে বিজলির চমকানো আমার উপর থেকে এল সিস্টেমে গিয়ে একটু আগে আওয়াজ হয়ে যেরকম ফাটাকা বাঁশি বাজে ফুটে সেরকম আওয়াজ হলো, আর আমাকে তখন যেরকম বাম ফাটানো হয় তো বারুদের গন্ধ হয়, সেরকম আমার নাকে বারুদের গন্ধ আসছিল। আমি তারপরে বাড়ি ঢুকে খুব কাঁপছি, ঠান্ডাও কাঁপছি, ভিজে গিয়েছিলাম আর ভয়েও কাঁপছি। আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে আপনি বহু লাভ পেয়েছেন, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান এবং সতপাল মহারাজজির শিষ্যদেরকে কি বার্তা দিতে চান? আমি তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের স্মরণে আসার পরে অনেক লাভ পেয়েছি। সেই কারণে আমি দেশের ভাই বোনদেরকে আর এবং হানসা দেশে যারা যুক্ত আছে সেই ভাই বোনদেরকে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেক দিন সাধনা চ্যানেল 7:30টার সময় গুরুজির সৎসঙ্গ আসে, সাধনা চ্যানেল রামপালজি গুরু মহারাজের, আপনারা দয়া করে শুধু 5 দিন দেখুন না, আপনারা জ্ঞানটা বুঝতে পারবেন। আমি একদিনে বুঝতে পেরেছি মা গুরু ভগবানের দয়ায়, তো আপনাদের উপরে ভগবান দয়া করবে, বুঝিয়ে দেবেন। সে আপনারাও চেষ্টা করুন 5 দিন সৎসঙ্গ শোনার জন্য। আর বিশেষ করে হানসা দেশের যারা ভাই বোন আছে তাদেরকেও বলছি কি আপনারা হানসা দেশের যেটা ত্যাগ করে আপনারা বিশেষ করে এই গুরুজির সৎসঙ্গ শুনলে আপনারা বুঝে আপনারও লাভ পাবেন, বড় থেকে বড় লাভ পাবেন। আমি ওখানে ছিলাম, আমার পরিবার ধ্বংস হয়ে গেছিল, আমার বাবা পাগল, আমার দিদির ছেলে পাগলের পরিবার হয়ে গেছিল, দুঃখের কোনো শেষ ছিল না। কিন্তু আমরা এখন আমরা ডুবে গেছিলাম, এখন আমরা উঠে গেছি। সেই জন্য আপনাদেরকে প্রার্থনা করছি আপনারাও আসুন, সৎসঙ্গ শুনুন, আপনারাও লাভ পাবেন, সবাই পাবেন। কারণ তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের জ্ঞান শাস্ত্র অনুকূল আছে আর হানসা দেশের জ্ঞান শাস্ত্র বিরোধ আছে। কারণ আমাদের 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ ভগবত গীতার মধ্যে যেটা আছে সেরকম যে আসল জিনিস যেটা বলতে হবে সেটা শেখানো হয় নাই। সেই কারণে দুঃখ কষ্টে সবাই ভুগছে, কিন্তু আপনারাও সুখ চান তো আসুন। যারা এখন আপনাকে দেখতে পাচ্ছেন তারা যদি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসতে চায় তাহলে কিভাবে আসবে? প্রত্যেক দিন 7:30টার সময় যে সাধনা চ্যানেল হয় সেখানে নিচে নম্বর চলছে, সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911-এ।